আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা, অর্ধবার্ষিক পরীক্ষা 2026 সালের জন্য আজকে বাংলা দ্বিতীয় পত্র একটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। আমি আশা করতে পারি এই প্রশ্নগুলো যারা বাসায় শিখে যেতে পারবে, একদম 30টা এমসিকিউ উত্তর সহ আজকের ভিডিওতে আমি বলে দিব। কোনটার কোন উত্তর হবে সেটা সহ বলে দিব। সেই কারণে আমি বলবো সবাই ভিডিওটি না কেটে মনোযোগ সহকারে দেখো। তো মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা আমাদের এই ভিডিওটি ফেসবুকে দেখতেছো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তোমাদের এমসিকিউর জন্য টোটাল বাংলা দ্বিতীয়র এমসিকিউর জন্য টোটাল 30 মিনিট দেওয়া হবে, এবং 30 মিনিটে 30 নাম্বার তোমরা পাবে। আর পরীক্ষাতে থাকবে এমসিকিউ 30টা, প্রত্যেকটা এমসিকিউর জন্য তোমরা 1 নাম্বার করে পাবে। টোটাল 1 গুণ 30, ঠিক আছে, অর্থাৎ 1 গুণ 30 নাম্বার। তো আমি উত্তরগুলো একদম বলে দিচ্ছি। যেমন 1 নাম্বার এসেছে, দেখো ভাষা কি, উত্তর হবে গ ভাব প্রকাশের মাধ্যম। 2 নাম্বার দেখো বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়, উত্তর হবে খ চর্যাপদে। 3 নাম্বার দেখো ভাষার ক্ষুদ্রতম উপাদান কি, উত্তর হবে ক ধ্বনি। তারপরে দেখো 4 নাম্বার শব্দের অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে, উত্তর হবে গ অর্থতত্ত্ব। তারপরে দেখো 5 নাম্বার বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলে, উত্তর হবে ঘ প্রমিত রীতি, ঠিক আছে। তারপরে দেখো যে 6 নাম্বার দেখতে পারতেছ সাধুরীচির বৈশিষ্ট্য কোনটি, উত্তর হবে ক ক্রিয়াপদ দীর্ঘ হওয়া। তারপরে দেখো 7 নাম্বার নাসিক্য ধ্বনি তৈরি হয় কিভাবে, 7 নাম্বারের উত্তর হবে কিন্তু তোমার ক আলজিভ নিচে নেমে গেলে। তারপরে দেখো 8 নাম্বার ভাষা কিসের দ্বারা সৃষ্টি হয়, 8 নাম্বারের উত্তর হবে কিন্তু তোমার ঘ বাকযন্ত্রের সাহায্যে। তারপরে দেখো 9 নাম্বার কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরে কোথাও বাধা পায় না, উত্তর হবে 9 এর উত্তর হচ্ছে তোমার ক স্বরধ্বনি। তো তারপরে দেখো আমরা এমসিকিউ 10 নম্বর এমসিকিউ চলে যাচ্ছি। যে 10 নম্বর এমসিকিউ লক্ষ্য করো যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, 10 নম্বরের উত্তর হবে ক, ঠিক আছে, কার বর্ণ। 11 নম্বর দেখো বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বুঝাতে, 11 নম্বর উত্তর হবে কিন্তু গ অনুনাসিকতা বোঝানোর জন্য। 12 নম্বর দেখো বাংলা বর্ণমালায়, ঠিক আছে, হ্রস্বর ও দীর্ঘস্বর থাকলে উচ্চারণের পার্থক্যের জন্য কি হয়। তো 12 নম্বরের উত্তরটা হচ্ছে তোমার 12 নম্বর উত্তর হবে খ অর্থের তারতম্য ঘটে না। 13 নম্বর দেখো কোনগুলো ঘোষ ব্যঞ্জন, উত্তর হবে 13 নম্বরের উত্তর হবে ক ব ভ, ঠিক আছে, উত্তর হবে ক ব ভ। তারপরে দেখো 14 নাম্বার কোনগুলো কণ্ঠধ্বনি, তো 14 নাম্বারের উত্তর হবে কিন্তু ক ক খ গ ঘ উম, ঠিক আছে। তারপরে দেখো 15 নাম্বার বফলা উচ্চারণ নেই কোন শব্দে, 15 নাম্বারের উত্তর হবে কিন্তু তোমার ঘ পক্ক, ঠিক আছে। তারপরে দেখো যে বফলার উচ্চারণ নেই কোন শব্দ, উত্তর হবে পক্ষ। তারপরে দেখো 16 নাম্বার বাংলা ভাষায় মূল ধ্বনি কয়টি, 16 নাম্বারের উত্তর হবে কিন্তু 37টি, অর্থাৎ ক। তারপরে দেখো 17 নাম্বার কোনটি সাধিত শব্দ, ঠিক আছে, 17 নাম্বারের উত্তর হবে হচ্ছে খ পরিচালক। তারপরে দেখো 18 নাম্বার অর্থ বিশিষ্ট ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কি বলে, 18 নাম্বারের উত্তর হবে কিন্তু গ শব্দ। আচ্ছা, তারপরে আবার দেখো 19 নাম্বার নিচের কোনটি উপসর্গ, 19 নাম্বারের উত্তর হবে খ উপ। তারপরে দেখো 20 নাম্বার খাঁটি বাংলা উপসর্গ কয়টি, 20 নাম্বারের উত্তর হবে খ 21টি। তারপরে দেখো 21 নাম্বার তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে, তো এটা হবে ঘ নাম্বার তদ্ধিতান্ত শব্দ, ঠিক আছে। তারপরে দেখো 22 নাম্বার পাঠক শব্দটির প্রকৃত প্রত্যয় কোনটি, ঠিক আছে, 22 নাম্বারের উত্তর হবে কিন্তু ক, ঠিক আছে, ক মানে পট প্লাস অক। তারপরে দেখো 23 নাম্বার সমাসের মাধ্যমে গঠিত হয় কি, 23 নাম্বারের শব্দে 23 নাম্বার যে এমসিকিউটা আছে এটার উত্তর হবে ক নতুন শব্দ। 24 নাম্বার নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ, 24 নাম্বারের উত্তর হবে কিন্তু ক 9 6। তারপরে দেখো 25 নাম্বার বিভক্তি লোপ পাওয়ার তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি, উত্তর হবে 25-এর তোমার গ, ঠিক আছে, গরুর গাড়ি। তারপরে দেখো 26 নাম্বার সন্ধির প্রধান উদ্দেশ্য কি, 26 নাম্বারের উত্তরটা কিন্তু হবে হচ্ছে ক স্বাভাবিক উচ্চারণ সহজ সাধ্যতা। তারপরে দেখো 27 নাম্বার পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ কোনটি, 27 নাম্বার, ঠিক আছে। তো 27 নাম্বারটার তোমার উত্তর হচ্ছে কিন্তু ঘ পরি প্লাস ইচ্ছা। তারপরে দেখো 28 নাম্বার
ক্লিবলিঙ্গ শব্দ কোনটি? তো 28 নাম্বার উত্তর হচ্ছে কিন্তু ক গাড়ি। তারপরে দেখো 29 নাম্বার নিত্যস্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি? 29 নাম্বার উত্তর হবে গ কুলাটা। তারপরে দেখো সর্বশেষ 30 নাম্বার, ঠিক আছে, দ্বিতীয় লোকটিকে ডাক, এ বাক্যে দ্বিতীয় কোন ধরনের সংখ্যা? তো 30 নাম্বার উত্তর হবে গ পূরণবাচক। তো অলরেডি তোমাদের সাথে আমি কিন্তু একদম এমসিকিউ যে 30টা ছিল উত্তর সহ তোমাদেরকে বলে দিয়েছি, যাতে তোমরা খুব সহজে পড়তে পারো। আর তোমাদের যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয়, অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারো কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে? তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছে অবশ্যই ফলো করে দিবে। আসসালাম।